আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই উদ্বোধনে গিয়ে কার্যত আজ আরও একবার এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এসআইআর প্রক্রিয়া শুরু থেকে মুখ্যমন্ত্রী তিনি একেবারে সামনে থেকে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। আমরা বারবার দেখেছি এসআইআর এর বিরোধিতা নয়, কিন্তু এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা তিনি করেছেন শুরু থেকে এবং আগামী দিনেও তিনি যে এই প্রক্রিয়ার বিরোধিতা করবেন বা এই প্রক্রিয়া যে সঠিক পথে হচ্ছে না সেই বিষয়টা তিনি যে বারবার সামনে তুলে ধরেছেন, সেই বিষয়টা একাধিকবার বর্তমানে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যে সময় তিনি সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল করেছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর সওয়ালের কার্যত মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তার পরবর্তীতে আমরা একাধিকবার দেখেছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কার্যত যে সেই সমস্ত বিষয়গুলোকে সামনে তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই সামনে তুলে ধরেছেন এবং বর্তমানে সমগ্র এই প্রক্রিয়াটাই রয়েছে একেবারে আদালতের বিচারকদের আওতাধীন। তারাই এই সমস্ত প্রক্রিয়াটা দেখভাল করছেন, এই নিয়ে নির্দেশিকা তো ইতিমধ্যে রয়েছে এবং সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বারংবার বহু মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন সময়। একেবারে যখন আমরা দেখলাম যে এসআইআর প্রক্রিয়া শুরুতে সেই সময় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আমরা দেখেছি তার পরবর্তীতে বিএলও মৃত্যুর ঘটনা ঘটেছে, আমরা তার পরবর্তী সময় দেখেছি যে শুনানিতে গিয়ে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। এই সমস্ত একাধিক বিষয়গুলো সামনে এসেছে আর সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত একাধিকবার প্রশ্ন তুলেছেন যে আর কত মানুষ এভাবে তাদেরকে প্রাণ দিতে হবে, সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয়গুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে এই বিষয়গুলো ভুল দিকে যাচ্ছে, সঠিক দিকে এগোচ্ছে না, এই প্রক্রিয়া সঠিক দিকে এগোচ্ছে না, সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে পরবর্তীতে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ কার্যত রাজ্যের পক্ষেই ছিল যে সে কথা আর বলার অপেক্ষা থাকছে না। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে পরবর্তীতে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সেই প্রশ্ন তুলে কার্যত একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। এতগুলো কথা কেন বললাম? কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জৈন মানস স্তম্ভের উদ্বোধন যখন করেছেন সেই সময় তিনি আরও একবার সরব হয়েছেন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে এবং মুখ্যমন্ত্রী স্পষ্টত তিনি বলেছেন যে জিও অর জিনে দো। কেন বলেছেন, কাকে বলেছেন? নির্বাচন কমিশনের উপর একাধিক অভিযোগ ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে তোলা হয়েছে আর সেই অভিযোগগুলো শুরুতেই বলছিলাম যে সেই অভিযোগগুলো পরবর্তীতে সুপ্রিম কোর্টের তরফ থেকেও সামনে আনা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কার্যত রাজ্যের সেই প্রশ্ন তোলার পক্ষে রায় দেওয়া হয়েছে, রাজ্যের পক্ষে রায় গিয়েছে, সে কথা আর বলার অপেক্ষা থাকছে না এবং মুখ্যমন্ত্রী আজ আরও একবার তিনি সরব হয়ে বলেছেন যে আর যদি ভবিষ্যতে যদি একটা মানুষেরও, বাংলার একটি মানুষেরও নাম যদি বাদ যায়, ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, সেক্ষেত্রে তিনি এভাবেই সরব হবেন, যেভাবে শুরু থেকে তিনি সরব হয়েছেন সেভাবে ভবিষ্যতেও তিনি সরব হবেন এবং তিনি বলেছেন যে এই জৈন মানস স্তম্ভে সেখানে গিয়ে তিনি মাথা ঠুকবেন যদি একটি মানুষেরও কার্যত এভাবে আর প্রাণ যায়, কারোর যদি নাম বাদ যায়। আমরা দেখেছি বারবার রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাদের একটাই উদ্দেশ্য যাতে কোনো রকমভাবে সাধারণ মানুষ তারা হেনস্থার শিকার না হন, হয়রানির শিকার না হন, সাধারণ মানুষ একজন বৈধ ভোটারেরও যাতে নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, এই দাবি শুরু থেকে করা হয়েছে। আর বর্তমান সময়ে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই রকমভাবে সেই দাবি রাখলেন এবং কার্যত সামনে দাঁড়িয়ে সকলের সামনে তিনি আরও একবার সরব হলেন। তিনি আবারও বললেন যে তার এই লড়াই আগামীতেও জারি থাকবে, শুধু জারি থাকবে না, আগামীতে আরও একটি মানুষেরও যদি নাম বাদ যায় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জৈন মানুষ স্তম্ভে এসে তিনি মাথা ঠুকবেন। এই কথা বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবেই
কার্যত রাজ্যের মানুষ কোথাও থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যের মানুষের কথা এভাবে ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষও হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হলেও আশ্বস্ত বোধ করছেন। তারা আশ্বাস পাচ্ছেন এভাবেই যে তাদের পাশে রাজ্য সরকার রয়েছে, রাজ্যের শাসক দল রয়েছে তাদের পাশে, তাদের কথা ভাববার জন্য।